যদি রাগ করে না থাকেন আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন দেন না? আশা করি আপনারা রাগ করেন নাই। যদি রাগ করে না থাকেন তাহলে আপনার হাতটা দেখান। আপনার হাত দেখে আমি বলে দিতে পারি আপনার ভবিষ্যৎ। তো আপনার হাতে দেখা যাচ্ছে আপনার মন মানসিকতা অনেক ভালো, আপনার দিলটা অনেক নরম। আপনার হাতে যখন টাকা পয়সা থাকে তখন বন্ধু বান্ধব নিয়ে পুরা দূরা ঘুরা ফিরা টাকা পয়সা দুই হাতে খরচ করে। যখন আপনার হাতে টাকা পয়সা না থাকে তখন আপনারা একটু চাটেন। এই কথাটা কেন বললাম জানেন? আমার চাচারে কবিরাজি শিখাইছিল। চাচা বলছে যে বহুত ব্যবসা জীবনে করছি, বাকি যার ব্যবসা করবো না, কুরবানি চলে আসছে, আমি এখন কবিরাজি করবো। চাচা তো এক ব্যাগ গলার মধ্যে জুড়াইছে, জুড়াই তো সে চাইতেছে কবিরাজি করবো। আমি বললাম চাচা দেখেন আপনি কবিরাজি করবেন কেন? কবিরাজি করতে হলে তো অনেক কথাবার্তা বলতে হবে, কিছু মন্ত্র জানতে হবে। তখন তুমি একটা মন্ত্র শিখাও। আমি মন্ত্র কি শিখাবো আপনাকে? আমি তো মন্ত্র নিজে জানি। এরপর তো কষ্ট করে চাচার একটা মন্ত্র শিখাই দিচ্ছি। মন্ত্রটা কি জানেন? চাচারে কইছি আমার চাচা তুমি এটা মুখস্থ করো। পরে চাচা খুব কষ্ট করে এটা মুখস্থ করছে। মন্ত্রটা হইল চাচা চড়াটি চাইছেন না চাচা যে আছে চড়াটি চাচ্ছেন চাচা। এই কথা চাচা তো 3 দিন লাগাতে মুখস্থ করছে। কইরে কথা মুখস্থ করতে করতে সে কবিরাজির মাঝে বাইরেছে। কবিরাজি করতে গিয়ে চাচা এক পাড়ার মাঝে গল্লির মাঝে ঢুকিয়া সে তখন বেটটেনের কবিরাজি করা শুরু আছে। বেটটেন মানে মহিলা মানুষের হাত দেখে দেখে তার ভবিষ্যৎ করবে। মানে এক মহিলার হাত দেখছে দেখে দেখো আপনার হাতের মতো লেখা আছে আপনার মনটা অনেক ভালো, আপনি সারাদিন ফ্যামিলির কাম কাজ করেন কিন্তু স্বামীর মন পান না, আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না, আপনার ননদকে আপনার শাশুড়ি ভালোবাসে, ননদের সন্তানকে ভালোবাসে কিন্তু আপনার সন্তানকে ভালোবাসে না, আর আপনার স্বামী তো আপনার সারাদিন রাতে কাম কাজ করে। এই কথা শুনতে স্বামী পিছিয়ে দেখা কোনো কথা নাই। চাচারা তো মনে করেন এই আঞ্জাদা দুইরেই আত্মা বান্ধা লাগছে গাছের সাথে বান্ধা তো চাচারা দুম বাড়ি কিন্তু তুমি কবিরাজ কবে থেকে করতে আসছে সেই চাচা তো তার শিখাইছে এত কিছু করতে পারে না। চাচা তো বুয়া কবিরাজ, সে তো আর কোনো কিছু জানে না। তখন দেখে ব্যাগের মাঝে কিছু মনে করেন যে বন্য কিছু গাছ গাছালি জট টট রয়ে গেছে। তখন এই রাস্তা দিয়ে আমাদের এই পাশের গ্রামেই রাস্তা দিয়ে এমনি আমি আটকে আছি। চাচা তুই বসায় রয়েছে মানে তার সবাই যে মাইর দই খাইছে চোখের মধ্যে ডাবসা বাসা আমরা একটু স্পষ্ট দেখছে না তাদের ক্ষেত্রে। আমি তো ঠিকই চাচারা চিনে লাগছি চাচা যে মনে করেন সুরাই আছে জ্বালা জ্বালা বেরিয়ে। তখন আমি তো এই সাইড সাইডটা দূরে আসছি। তখন যদি আমার দেখতো যে তো এই মন্ত্র তো ও আমার শিখাই দিচ্ছে মানে তা আমার অবস্থা এখানে কিরকম হইতো আপনারাই জানেন। তো দর্শক আপনারা যদি রাগ করেন তাহলে কিন্তু কিছু করা সম্ভব না, আর যদি রাগ না করেন অনেক কিছু করতে পারেন। তো আশা করি আপনারা রাগ করবেন না। আর রাগ যদি করে না থাকেন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট দয়া করে একটা শেয়ার করে যাবেন। আশা করি আমার এই স্টোরিটা ভালো লাগছে আপনাদের কাছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম বুয়া